হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, এই তো আমি দুপুরের দিকে একটু গাজর, শসা আর মালটা কেটে নিচ্ছি, সাথে পেয়ারা। তো এগুলো আমি সকালে নাস্তা করেছি, এখন বাজে প্রায় 12টা। তখন আমি এই যে হালকা নাস্তাটা খেয়ে নিচ্ছি, একটু ফল ফ্রুট খাচ্ছি। তো আজকে অন্যদিকে আমি আবার এই যে রান্না বসিয়েছি, একটু গরু মাংস দিয়ে বিরিয়ানি করব। তো গরু মাংসটাই তো কষিয়ে নিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য। তো আমরা মানুষ অল্প, তাই অল্প একটু রান্না করতেছি। তো প্রায় সময় বিরিয়ানি রান্না হয়, তাই আর বললাম না কিভাবে কি রান্না করতেছি। তো এই তো আমার এই যে গরুর মাংসটা সিদ্ধ হয়ে এসেছে, আরও কিছুক্ষণ রান্না করব। বিরিয়ানির মাংসটা একটু ভালো করে সিদ্ধ হলে ভালো হয়। আর এটা এখন আমি কলার চালটা দিয়ে দিচ্ছি, বললাম না অল্প একটু রান্না করব। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি আর 1 কেজি গরুর মাংস নিয়েছি। তো এটা দিয়ে আজকের বিরিয়ানি রান্না করব। বাসায় কেউ নেই, আমি এরা 3 জন আছি, আমার ছেলেও নেই, বৌমাও নেই। তো ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করে নিলাম। তো বিরিয়ানিটা এই তো আমি চালটা ভালো করে মাংসের সাথে মিক্স করে নিলে ভালো হয়। তো এই তো আমার চালের সাথে মাংস ভালো করে মিক্স করানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব। তা আমি সব সময় কোনো পানি মেপে দিই না, চাল থেকে 4 আঙ্গুল উপরে রাখি, একদম বেশি দেই না, যাতে আবার ফুটন্ত গরম পানি একটু চাল থেকে 3 বা 4 আঙ্গুল উপরে যদি থাকে, তাহলে আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয় বা পোলাওটাও পারফেক্ট হয়। তাই তো আমি এই পরিমাণে পানি দিয়েছি, আমার পানি দিতে হবে না। তো আমি বিরিয়ানির মধ্যে কয়েকটা আলু ভেজে দিয়েছি। তো বিরিয়ানির মধ্যে আলু না দিলে ভালো লাগে না, আর আমার বাসায় সবাই পছন্দ করে বিরিয়ানির আলুটা। তো এই তো এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা আমি ভালো করে মিক্স করে নেব। তো ভালো করে মিক্স করে নিয়েছি, এখন ঢেকে রাখবো। এই তো আমার বিরিয়ানির বলক এসে গেছে, প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে তারপর তাওয়ার মধ্যে দিয়ে ঢেকে রাখবো। এই তো তাওয়ার মধ্যে দিয়ে রেখেছি, একদম বিরিয়ানির পানিটা একদম শুকিয়ে বিরিয়ানি হয়ে গেছে। তো এই তো ফাইনাল লুক আমার বিরিয়ানির। তো বিরিয়ানি হয়ে গেল, রান্নাবান্নাও শেষ, শর্টকাট রান্না। এই তো বিরিয়ানিটা এখন প্লেটে বেড়ে নিচ্ছি। তো গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি, আর গরম গরম বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে। তো এটা বিরিয়ানির প্লেটটা রেডি করে নিলাম। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে শেয়ার করে দিবেন। তো এই তো বারান্দায় এসে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।